ঘটনাটা হয়েছে যে লালমাটিয়ায় এই জায়গাটায় একটা টং দোকানের সামনে দুইজন নারী তাদের দৈনিক যেই স্বাভাবিক চলাফেরা সেটাই করেছে এবং এই জায়গায় গণ অভ্যুত্থানের আগেও সেই নারীরাই অনেক সেফলি হচ্ছে এই জায়গায় সিগারেট খেয়েছে এবং সেই সিগারেটের যে হচ্ছে এলাকার রিঙ্কু নামে একজন লোক তিনি এসে তাদেরকে বলতেছে যে এইখানে মেয়ে মানুষ হয়ে এইভাবে সিগারেট খাওয়া যাবে। আমরা জানি যে সিগারেট হচ্ছে একদম সবার জন্যই হার্মফুল, কিন্তু যখন একটা নারী করে তখনই হচ্ছে এটা মানে খারাপ বিষয় হয়ে যায়, কিন্তু পুরুষ মানুষ করলে খারাপ বিষয় হয় না। তো সেই ক্ষেত্রে ওদেরকে তারপর হচ্ছে মোরাল পুলিশিং তো করছেই, তারপর হচ্ছে ওদেরকে যখন সে বলছে যে আমি তো এখানে সবসময় খাই, তো আজকে খাইলে সমস্যা কি, তারপর ওকে হচ্ছে বেশ্যা বলে গালি দেওয়া হয়, তারপর হচ্ছে সে হচ্ছে ফাইট ব্যাক করে। তো এইভাবে করতে করতেই তার উপরে একটা এলাকাবাসী নিয়ে একটা মব লিঞ্চিং করা হয় এবং তাকে মারধর করা হয় এবং পুরুষ মানুষ নারীর উপরে আঘাত কিনে এবং হচ্ছে সেই সময় পুলিশও এসে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরবর্তীতে পুলিশের কাছে যাওয়ার পরেও হচ্ছে বিষয়টা হচ্ছে মানে সালিশি ভাবে মীমাংসা করার জন্যই আমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছিল। আমরা জানি যে এই ধরনের সেন্সিটিভ জায়গায় হচ্ছে নারীর হচ্ছে মানে যে কোনোভাবে একটা মব লিঞ্চিং এর মাধ্যমে মানুষের প্রাণও যেতে পারতো। এই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যে আইন শৃঙ্খলা বাহিনী যে গণ অভ্যুত্থানের পরে নারীর ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ছিনতাই হচ্ছে, এই ধরনের কোনো রকমের কর্মকাণ্ডে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো রকমের মানে আমরা কোনো রকমের সফলতা দেখি নাই, ব্যর্থতাই দেখেছি। ক্রমাগত এই ব্যর্থতাই আজকে হচ্ছে লালমাটিয়ায় হচ্ছে নারীর উপরে এই নির্যাতনটা একটা কারণ হয় এবং সেই জেরেই আমাদের একটা দাবিতে আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পতলিকা দাহ করব এবং এই দাহের মাধ্যমেই আমরা একটা দাবি জানাবো। সেই দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি।